সবাইকে জয় যিশু। আজকে নতুন আবার একটা ভিডিও নিচ্ছি আপনাদের সামনে। ভিডিওটা শুরু থেকে দেখতে থাকুন। আজকের কন্টেন্টটা হচ্ছে যে ভরসা রাখো নিজের উপরে ও বিশ্বাস রাখো প্রভুর উপর, তাহলেই তুমি কিন্তু জীবন যুদ্ধে জয়ী হবে। নিজের উপরে যদি কোনো ভরসা নাই থাকে, যে সৃষ্টিকর্তা ঈশ্বর আমাদেরকে জন্ম দিয়ে পৃথিবীর বুকে পাঠিয়েছে, তার কাছেই প্রার্থনা দ্বারা আমাদের জীবনে সব কিছু পাবো, প্রাপ্ত হব। এবং প্রভুকে যদি আমরা বিশ্বাস না করি, যে পুত্র প্রভু যিশুর কাছে প্রার্থনা দ্বারাই আমাদের চাওয়া পাওয়া সমস্ত কিছু কিন্তু তিনি আমাদের পুষিয়ে দেয়, তিনি আমাদের সব চাহিদা সব কিছু মেটাবেন। তা এইরকম প্রভুর প্রতি যদি আমাদের বিশ্বাসই না জন্মায়, তাহলে পরে কিন্তু আমরা চাওয়া পাওয়া থেকে বঞ্চিত হয়ে যাব। তখনই আমরা অনেক দূরে সরে যাব। মনে মনে সন্দেহ হবে, কৌতূহল হবে, আগেই তো ভালো ছিলাম, শুধু শুধু প্রভুকে প্রভু বলে ডাকছি, কিছুই তো পেলাম না, কিছুই তো আমাদের চাওয়া পাওয়া হলো না। তা এই যে সন্দেহবাতিক যখনই কোনো মানুষের অন্তরে প্রবেশ করবে, এগুলো করায় কারা? অশুভ শক্তি শয়তান। শয়তানের আর এক নাম হলো দেয়াবল। কারণ সৃষ্টিকর্তা ঈশ্বরের নামডাক যশ ভজনা আমাদের করতে দেয় না, কারণ ঈশ্বরের সাথে শয়তানের রেষারেষি আছে। তাই এই পৃথিবীটা হয়েছে শয়তানের বশে, আর স্বর্গরাজ্য হলো ঈশ্বরের হাতে। তাই প্রভুর উপরে ভরসা যে কোনো মানুষ করে চলতে থাকবে, তার দুঃখ কষ্ট অভাব থাকবে না। একদিন না একদিন সৃষ্টিকর্তা ঈশ্বর মানে প্রভু সব চাহিদা আমাদের মিটিয়ে দেবে। কারণ এই জন্যই তো প্রভু যিশু মানুষ রূপে পৃথিবীর বুকে নেমে এসেছিল, আমাদের পাপ অপরাধ থেকে মুক্তি করতে, সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি থেকে ভালো করে দিতে, এবং আমাদের সমস্ত চাহিদা অনুযায়ী সব কিছু প্রাপ্ত দিয়ে দিতে। তাই কোনো মানুষ যদি প্রভুর উপরে ভরসা করে চলতে থাকে এবং নিজের উপরে যদি কোনো বিশ্বাস থাকে, যে না, একদিন না একদিন প্রভুর কাছে প্রার্থনা দ্বারা মানে সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছেই আমি সব কিছু পাবো, এইটুকু দৃঢ় বিশ্বাস যদি কোনো মানুষের অন্তরে থাকে, তাহলেই কিন্তু সে একদিন না একদিন জীবনে জয়ী হবেই হবে, হতে তাকে হবেই। কারণ চন্দ্র সূর্য যতদিন পৃথিবীর বুকে উদিত হবে, ততদিন কিন্তু প্রভু যিশু এই পৃথিবীর বুকে আছে। তাই প্রভু কহেন, আদি থেকে শেষ পর্যন্ত আমি, আদিতে যা ছিলাম এখনো আমি তাই আছি, আমি হলাম যুগ 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 ধরে জীবন্ত ঈশ্বর। আমার উপরে আর অন্য কোনো কোনো দেবদেবতা নেই যে সে আপনাদের পরিত্রাণ করতে পারে এবং অনন্ত জীবন লাভ করতে পারো। তাই প্রভুকে প্রভু বলে যে ডাকবে, প্রভুর উপরে ভরসা করে যে চলবে, নিজের উপরে যে ভরসা রাখবে, সেই কিন্তু জীবনে জয়ী হবেই হবে। হালেলুয়া। তাই এখানে একজন ভাববাদী বলেন, এ কথা ঠিক যে ঈশ্বরের প্রতি আমাদের আজ্ঞাবহ হওয়ার কারণেই যারা ঈশ্বরের প্রতি মানে অবাধ্য বা অলঙ্ঘনকারী, তাদের দ্বারা আমাদের ক্ষতি হবার একটা সম্ভাবনা রয়েই যায়। কারণ ঈশ্বরকে যদি আমরা না মানি, ভক্তি শ্রদ্ধা না করি, না ডাকি, তাহলে কি আমরা জীবনে শক্তি পাবো, জীবনে প্রতিষ্ঠিত হতে পারবো? পারবো না। তাই বলছে ক্ষতি হবার একটা সম্ভাবনা রয়ে যায়। কিন্তু এখনো হতে পারে যে মানে সেই ঘটনার মধ্যে দিয়েই ঈশ্বর বিশেষভাবে আমাদের জীবনে প্রকাশিত হন। ঈশ্বর কিন্তু সত্যি সত্যি আমাদের জীবনে প্রকাশিত হন। এটা তুলে ধরার জন্য যে তিনি সেই এক অদ্বিতীয় ও সত্য ঈশ্বর। আপনার এই আজ্ঞাবহতা যখন অনাজ্ঞাবহ লোকদের জীবনে এক বিশাল আঘাত তৈরি করতে পারে। তাই প্রত্যেকটা মানুষকে কিন্তু বিশ্বাস করতে হবে যে পুত্র প্রভু যিশু কিন্তু বাবা মাকে ছাড়া পবিত্র আত্মার মাধ্যমে সৃষ্টিকর্তা ঈশ্বর জন্ম দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছিল, যাতে পৃথিবীর বুকে বসবাসকারী মানুষ পুত্র প্রভু যিশুর মাধ্যমে পরিত্রাণ পায়, অনন্ত জীবন লাভ করতে পারে। কিন্তু এই জগতের মানুষ প্রভুকে কিন্তু চিনতে পারল না। যখন প্রভুর পুনরুত্থান হলো, স্বর্গধামে উপনীত হলো, তারপরেই কিন্তু মানুষ চিনতে পারল যে এ তো মানুষ নয়, এ তো সৃষ্টিকর্তার একটা অংশ। মানুষ স্বরূপে এসছিল, আবার 3 দিন পরে তার পুনরুত্থান হলো।
তখন প্রভু প্রভু করে সবাই কিন্তু ডাকতে লাগলো। প্রভু বলল, সবার অগ্রে আমাকে আগে স্বর্গধামে আমার পিতার ডান দিকে সিংহাসনে বসতে দাও, তারপরে তোমরা এই মর্ত্যলোক থেকে যখনই কোনো মানুষ আমার কাছে বা আমার পিতার কাছে যাচনা করবে, তখন আমি আমার পিতা কর্তৃক তোমাদের সকল মনোবাঞ্ছনা সকল কিছু পরিপূর্ণ করবই করব। হালেলুইয়া। একথা বাইবেল যোহন অধ্যায় স্পষ্ট লিখিত আছে। তাই প্রভুকে সবসময় বিশ্বাস করে ভরসা রেখে চলতে থাকো। তোমার জীবনে দুঃখ কষ্ট অভাব কখনো আসবে না, আসতে দেবেও না। সাময়িক কোনো বিপদ আপদ যদিও আসে, কোনো অশুভ শক্তি শয়তান দ্বারা যদি আসে, প্রার্থনা দ্বারাই কিন্তু পরক্ষণেই কিন্তু আপনি সুস্থতা পাবেনই পাবেন। হালেলুইয়া। তাই প্রভুর উপরে ভরসা রেখে চলো। তাই আজকের কন্টেন্টটাই হয়েছে, ভরসা রাখো নিজের উপরে ও বিশ্বাস করো প্রভুর উপরে, তাহলেই তুমি জয়ী হবে। হালেলুয়া। তো আজকের কন্টেন্টটা এই পর্যন্ত। সবাইকে জয় যিশু। যদি ভিডিওটা একটু ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব দেবেন, আর যাতে পরবর্তী সব ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। আর প্রভুর কাছে মিনতি প্রার্থনা, আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনাদের জীবনে রোগ ব্যাধি দুঃখ কষ্ট অভাব সমস্ত কিছু যেন প্রভু দূর করে দেয়। সবাইকে জয় যিশু। আমিন।